ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয় এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর, একটা সুযোগ দে রাসূলের রওজা, রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাকতে লোকজনের বলে, তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ বলে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাদানরে কি করলেন, হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে, আবু জেহেল রে, আর আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হইয়া মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব। আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমারে মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন, মারা পার হারেস এ মুসলমান গুই সাপটারে পোড়াইয়া এবার কি করলেন, আগুনে তারে পোড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানায় একটা পাতিলের মধ্যে ভরলেন, পাতিলের মধ্যে ভরিয়া কয়, মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজান রে, আমার নবী ডাক দেখায়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে, যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয় তুমি কি কালেমা পড়বা? কয়, বাবা তুই কি বলিস, তাহলে তার কোনো কথাই নাই। এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছো, আল্লাহ তার জবান খোলায়া দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেসা মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হুজুর আমি গুইসাপ হয়ে গেছি, আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম। মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল আল্লাহর দরবারে। বলে, এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা, আর মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যাই, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে, ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে। আমি হলাম গুইসাপ। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এর আবু জেহেল সঙ্গে সঙ্গে পাতিলটা ফেলে দিছে রে, উনি কাম সারছে, পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে। গুইসাপ ভিতর থেকে বাইর হয়ে ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ তোর কালেমা পড়তেছে, খালি সাপটারে ঠেকা বাবা, একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি পড়বো, সাপটা ঠেকা। হারেসা কয়, হুজুর ও কোনো কথা শুনবে না, ওর কালেমা পড়বে না, ওরে আমি শেষ করে দিব কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে,
তিনি আসতেছে। আবু জেল কয়, আবু হুজুর, এ মোহাম্মদ, মোহাম্মদ একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না, আমি